नमस्कार আমি অর্পিতা ভার্গব কাল দর্শন বাই অর্পিতা চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে যে টপিকটা আমি আলোচনা করব সেটা হলো বাস্তু রিলেটেড মানুষের মনে এখন প্রচুর প্রশ্ন। সব সময় আমরা দেখছি কোথাও না কোথাও রিলস চলছে, প্রোগ্রাম ইউটিউবে ভিডিও চলছে যে আপনাদের হয়তো দক্ষিণ দিকে রান্নাঘর হলে ভালো, আপনাদের হয়তো নর্থ ইস্টের দিকে ঠাকুরঘর হলে ভালো, সাউথ ওয়েস্টের দিকে বেডরুম হলে ভালো। কিন্তু আবারও সেই রাশিফলের মতো একই কথা বলি, সবার বাস্তু কিন্তু এক নয়। প্রত্যেকের যেমন বার্থ চার্ট আলাদা, প্রত্যেকের যেমন প্রত্যেকের জন্মের পিছনে এক একটা কারণ থাকে, সেই ডিজাইন করেই প্রত্যেকের বার্থ চার্ট কিন্তু তৈরি হয়। তেমন বার্থ চার্ট যেমন আলাদা, বাস্তুও কিন্তু আলাদা। বাস্তু মানে কি কখনো ভেবে দেখেছেন? বাস্তু কথাটার অ্যাকচুয়াল মানে কি? বাস্তুর ডিজাইন ফার্স্ট কোথায় হয়? বাস্তু মানে বসতে ইতি বাস্তু, যেখানে আমরা বসবাস করি সেটাকে আমরা বাস্তু বলি। ভ্যাকেন্ট ল্যান্ডকে কিন্তু আমরা বাস্তু ল্যান্ড বলি না। যেটা বসবাস করার যোগ্য সেটাই বাস্তু। আমরা যখন একটা বাড়ি করব ঠিক করি বা একটা ফ্ল্যাট কিনবো ঠিক করি, ফার্স্টে কোথায় আমাদের প্ল্যানিংটা ফার্স্ট হয় মনে। আমাদের থট প্রসেসে আমরা ভাবি আচ্ছা আমাদের এরকম একটা বাড়ি হবে, আমাদের এইখানে রান্নাঘরটা হবে, আচ্ছা আমি ঘরটাকে এইভাবে ফল সিলিং দিয়ে সাজাবো, আচ্ছা এইখানে এই দেয়ালে এই ওয়ালপেপারটা লাগাবো। এই টোটালটা কোথায় হয়? আমাদের মস্তিষ্কে। সুতরাং আমাদের থট প্রসেসের যে ডিজাইন সেইটাকেই বলে বাস্তু। এইবারে সেটা ভুলও হতে পারে, ঠিকও হতে পারে, সেটা আলাদা কথা। কিন্তু বাস্তু মানে হচ্ছে, বাস্তুর উৎস হচ্ছে আমাদের মাথায়। মেন ডিজাইন হয়, বাস্তুর ডিজাইন আমরা করি না, কিন্তু ডিজাইনের উৎস কোথায়? আমাদের মাথায়। আজকে একটা কথা আপনারা কখনো ভেবে দেখেছেন? এই যে আপনারা শুধু রিলস দেখতেই থাকেন যে নর্থ ইস্টে যদি আপনাদের বাথরুম হয় আপনাদের ক্যান্সার হতে পারে, যদি সাউথের দিকে রান্নাঘর না হয় আপনাদের হেলথে প্রবলেম আসতে পারে। এইসব যে প্রোগ্রামগুলো দেখেন দিনের পর দিন, একটা কথা, ছোট্ট কথা ভাবুন তো, ধরুন একটা ফ্ল্যাট একই সাউথের দিকে হয়তো রান্নাঘর হয়ে যাচ্ছে, বা হয়তো দেখুন নর্থ ইস্টের দিকে হয়তো ওই ঠাকুরের যে জায়গাটা প্রত্যেকেরই অলমোস্ট একদিকে, বেডরুম অলমোস্ট সবারই একদিকে, কিন্তু দেখবেন ফার্স্ট ফ্লোরের মানুষটা যেরকম আছে সাউথ ফেসিং ফ্ল্যাটে, ফার্স্ট ফ্লোরের মানুষটা যেরকম আছে সেকেন্ড ফ্লোরের মানুষটা কিন্তু সেরকম নেই। হয়তো থার্ড ফ্লোরের মানুষটা বিজনেসে দারুণ উন্নতি করছে, হয়তো ফোর্থ ফ্লোরের মানুষটা এই ফ্ল্যাটটা নেওয়ার পর থেকে দেনায় ডুবে যাচ্ছে। কেন? এর উত্তরগুলো কোনোদিন ভেবে দেখেছেন? প্রত্যেকের বাস্তু কিন্তু আলাদা। একই ফ্ল্যাটের যদি D1 যে বাস্তু, ভালো করে শুনুন, একই ফ্ল্যাটের D1 যে বাস্তু D2 বাস্তু কিন্তু এক হবে না। পাশাপাশি দুটো ফ্ল্যাটের বাস্তু কিন্তু এক নয়, মুখোমুখি দুটো ফ্ল্যাটের বাস্তু কিন্তু এক নয়। প্রত্যেকের বাস্তু ইন্ডিভিজুয়াল। আজকে বাস্তু যখন আমরা দেখি, আমরা যারা নারী জ্যোতিষ, যারা গ্রহ নারী বাস্তু করি, আমরা ফার্স্ট দেখি সেই বাস্তুতে রেকটিফিকেশন দরকার না প্রোটেকশন প্রয়োজন। এটাই তো মানুষে জানে না। একটা জিনিসকে প্রোটেকশন দিতে হবে মানে আপনার শরীরকে, ধরুন আপনার শরীর, বাস্তু মানে একটা বাড়ির শরীর, বাড়ির কাঠামো, বাড়ির রোগ হয়েছে কিনা, মানে আপনার যদি রোগ হয় তাকে মেডিসিন দিয়ে সারাতে হবে, নাকি নিজের জীবন শৈলীকে চেঞ্জ করে, নিজের ডায়েটকে চেঞ্জ করে, নিজের রেকটিফিকেশন নিজে করে নিজের শরীরকে ঠিক করবেন। একটা হয় রেকটিফিকেশন, একটা হয় প্রোটেকশন। ওষুধ হচ্ছে প্রোটেকশন আর চেঞ্জেস হচ্ছে রেকটিফিকেশন। এই বাইফার্কেশনটা যদি না জানি তাহলে কিভাবে বাস্তু করব? এটা কিন্তু ওই রিলস দেখে আর একই গতানুগতিক সবার কথা শুনে কিন্তু এই বাইফার্কেশন করা যাবে না। প্রত্যেকটা জায়গায় আপনি যদি বাস্তুতে যদি ভূমি, আগে তো স্ট্রাকচার পরে উঠবে, আগে তো ভূমি, আগে ভূমি রেকটিফিকেশন বা ভূমিতে যদি প্রবলেম থাকে সেটা ফার্স্ট। আপনি একটা জায়গায় বাস্তু কিনেছেন, আপনি জানেন ওই জমিটার হিস্ট্রি কি,
আপনি শুধু রেকর্ড দেখে নিলেন যে বাস্তু জমি তো, জলা জমি নয় তো, বাগান জমি নয় তো, কী জমি, আপনি সেগুলো দেখে নিলেন। কিন্তু ওই জমিতে কীরকম ধরনের লোকের বাস ছিল, ওইখানে কারোর আনটাইমলি ডেথ হয়েছে কিনা আপনি কি করে জানবেন? যদি কোনো বাস্তুতে আনটাইমলি ডেথ হয়ে থাকে তাহলে তো সেই জমি বসবাস অযোগ্য হয়ে যায়, তখন সেখানে প্রোটেকশনের দরকার হয়। সেখানে নর্থ ইস্টে বাথরুমই করুন, আর সাউথ ইস্টে রান্নাঘরই করুন, আর পশ্চিমের ঠাকুরঘরই করুন, কোনো কিছুতেই আপনি কিন্তু সেই বাস্তুতে ঢোকার পরে টিকতে পারবেন না, উন্নতি করতে পারবেন না। প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা পার্ট রয়েছে, প্রত্যেকটা জিনিসের ক্যালকুলেশন আলাদা। আমি এত ডিটেলে আপনাদের একটা কারণেই বোঝাই যে আপনারা বুঝুন সঠিক জিনিসটা কি। আমি সেই জন্যেই অফ দ্য টপিকে যাই, আপনাদেরকে জ্যোতিষ নিয়ে এত পুঙ্খানুপুঙ্খ বোঝাই। বাস্তু কিন্তু অত ছেলে খেলার বিষয় নয়। বাস্তু নিয়ে এখন তো আমি তো দেখছি চারিদিকে ছেলে খেলা চলছে। অনেক জায়গায় আমি আপনাকে লিখে দিয়েছি, নর্থ ইস্টে বেডরুম হলেও কিন্তু সে অনেক বেশি উন্নতি করতে পারে। কিন্তু সেটা কোন দিকে উন্নতি করবে? স্পিরিচুয়াল লাইফে উন্নতি করবে, কার্মিক সাইকেলে উন্নতি করবে, না সন্তানের ভালো হবে? সেই বাইফার্কেশনটা কিন্তু তার চার্ট বলবে। যেমন মানুষের চার্ট হয় তেমন কিন্তু বাস্তুরও চার্ট হয়। সঠিক আরও বাস্তু রিলেটেড আলোচনা আমি আনবো সামনের ভিডিওগুলোতে। শুনতে থাকুন, সাথে থাকুন। আর যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে হয়, স্ক্রলে নিচে আমার নাম্বার যাচ্ছে, হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, অনলাইন কনসালটেন্সির ব্যবস্থা আছে, যোগাযোগ করুন। আর সবথেকে বড় কথা, কমেন্ট সেকশানে জানান কি জিনিস নিয়ে আলোচনা শুনতে চাইছেন, বা যদি কোনো সাজেশান থাকে সেটাও দিন, অবশ্যই ফলো করব। বারবার বলি, আবারও বলছি, কমেন্ট সেকশন হচ্ছে আপনার সাথে আমার যোগাযোগের মাধ্যম। সুতরাং প্রোগ্রাম শুনতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।